বলে হায় 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 উম্মুকের বেটা রে, বিশ্বাস করেছিলাম সব শেষ করে দিয়েছে। তাহলে আমানত, আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস বন্ধু রে। খবরদার খবরদার এটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন না। যদি একটা লোক, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি সে জিহাদ করেও যদি মারা যায়, অর্থাৎ শহীদি মরণ সে যদি মরে, তবুও যদি তার আমানত থাকে, জান্নাতে যে আমানত ঠিক মতন বহাল না রাখে, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। শুধু তাই নয়, যারা আমানতের খেয়ানীতি করবে তাদেরকে আল্লাহ বলবেন, তুই আমানত আগে ঠিক কর, আমানত রক্ষা কর। তুই যে আমানতের খেয়ানত করেছি, তখন সে বলবে, আল্লাহ আমি আমানত কিভাবে রক্ষা করব, কোনটা আমি আমানত ছেড়েছি আল্লাহ রে। আল্লাহ বলছেন, তখন বান্দা বলবে, আল্লাহ পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে, কেমন করে আমি পূর্ণ করব। আল্লাহ বলবে, ঠিক আছে যা যা। ফেরেশতাকে বলে, যাও ওকে হাবিয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। নিয়ে যখন যা হবে দেখিয়ে দেওয়া হবে, ওই পরিমাণ, যেই পরিমাণ আপনি লুকিয়েছেন, চুরি করেছেন, খেয়েছেন, ভোগ করেছেন, আপনার কিনা গোপনে পাস করেছেন, ওগুলো আল্লাহ আপনাকে ওই আকারে দেখা হবে এবং বলবে, যাও ওকে তুমি কাঁধে করে নিয়ে বেড়াও, কাঁধ পর্যন্ত ওকে নিয়ে বেড়াও। যখনই ওটাকে নিয়ে কাঁধে নিতে যাবে, এমন সময় ঘুরতে 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 আবার ওই মালটা পড়ে যাবে। আবার যখন পড়ে যাবে, তখন মালটাকে আবার সে ধরতে লাগবে এবং সে ছুটতে থাকবে। ওই আমানতের জিনিসটা ছুটতেই থাকবে, ছুটতেই থাকবে, ছুটতেই থাকবে। এটা কিয়ামত পর্যন্ত এইরকম হতেই থাকবে। আর লাফাবেন সর্দারি করা, মনে করি না যে মরলে জীবনে খুব, এরা এমনই লোক রে ভাই। গ্রামে যদি বিচার বসবে, তো ওকে টাকা গোপনে ঢুকেছে, ভাইরা আমার কেস, আমার বিচারটা একটু ঘুরিয়ে দে, ও শালা ঘুরিয়েই দিল। টাকা পকেটে কিছু ঢুকলো, ঠিক আছে থাক, টাকা ঢুকেছিস পকেটে, তো আল্লাহ বলছেন, পকেটে টাকা ঢুকালি না, তোর পকেটের টাকার গিরি তোর বের করবো আমি। কদিন খাবি ওই টাকা, কদিন খাবি তুই? আমার কাছে তো আসতে হবে। আপনার কাছে বিচার চেয়েছে, আপনি ইনসাফের সঙ্গে বিচার করবেন। আজকালকার বিচারগুলো বেইনসাফি হচ্ছে, যে নিরপরাধ তাকে অপরাধ বানানো হচ্ছে। এই জন্য আমি একটা কথা বারবার বলি, ভুল করে ক্ষমা করে দিন। ও দায়িত্বশীল রে, যে তুমি বিচারে বসেছো, কাজী আমি তোমাকে বলি, ভুল করেও যদি একটা লোককে ক্ষমা করে দেন, তাহলে বাঁচার রাস্তা আছে। কিন্তু ভুল করে যদি তুমি কাউকে হত্যা করে দাও, তার জীবনটাকে তুমি ছারখার করে দাও, তাহলে তোমার বাঁচার খুব মুশকিল আছে। ভুল করে যদি আপনি কাউকে ক্ষমা করে দেন, বিচার চাইতে গিয়ে যদি লোকটা ছাড় পেয়ে যায়, ক্ষমা পেয়ে যায়, কিন্তু ঠিক আছে। কিন্তু ভুল করে যদি আপনি কাউকে, কার ওপর আপনি জুলুম করেন, তার উপরে যদি আপনি হত্যা করেন, তাকে আপনি আপনার কিনা তার লাইফটাকে নষ্ট করেন, তাহলে আপনার বিচারের মাঠে জবাবদিহি দেওয়া লাগবে। সেদিন আপনি পালাবার কোনো রাস্তা পাবেন না।